ময়না পাখি গো, আমার লক্ষ্মী পাখি গো, আমি দেশে দেশে ঘুরি আমার ময়নার লাগি গো, আমার প্রেমর সাগর গো, আল্লাহ দরে চোখে রাখো। সিলেট is happening guys. কই যাচ্ছি বলো? আমরা সিলেট যাচ্ছি। সিলেট যাচ্ছি। ওই যে ফকিনিটাও যাচ্ছে সাথে। আরেকটা ফকিনি আছে। ফকিনি আসো ফকিনিরা। আমরা বাদে ট্যুর হচ্ছে নিরামিষ হবে, ঠিক আছে? ট্যুর আর ট্যুর থাকবে না আমরা যদি আমরা ফকিনি না যাই। Hello everyone, hope all is doing well. Welcome back to my brand new another video. আপনারা সবাই ইতিমধ্যে জেনেই গিয়েছেন যে আমরা দলবল মিলে কোথায় যাচ্ছি। We are going to Silet. কি তোরা এত দেরি কেন করলি? আমরা টাইমেই ছিলাম, আমি অনেক আগে থেকে রেডি হয়েছিলাম। তোমরা আসলে বন্ধুরা মিলে একসাথে হই হুল্লোড় করে ঘুরে বেড়ানোটার মজাই যেন আলাদা, আর এই মজাটা কিন্তু কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। সেম বাট ডিফারেন্ট। ঢাকা থেকে রাত 11টার দিকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করি। যেহেতু সিলেটের রাস্তা অনেক বড়, সো আমাদের একটু আগে আগে রওনা দিতে হয়েছিল। সিলেট is happening guys. এই তো আমি আর আমার পাশের বাসার ভাবি সেম ড্রেস পরে একটু রং ঢঙের ভিডিও করেই নিলাম। পরে আমার বন্ধুদের বিয়ে। এই বেটা দেখা। এই দেখা বেটা। এমনি বলার দরকার বললাম। কি ভাদ্রমাসের মতো হওয়া যাবে না। এবার আমরা দুটো প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলাম। ওই যে সামনে সজীব ভাইয়ের গাড়ি, আর এই গাড়িতে আমি, ঋতু, নাহিদ, তিশা, আহাদ ছিলাম। এর মধ্যে আমরা একটা আইসক্রিম ব্রেকও নিয়ে ফেলি। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং গাইস, কি অবস্থা? রাত বাজে 3টা, তখন আমরা হোটেল উজান ভাটি রিসোর্টে আমাদের গাড়িটাকে পার্ক করি। এখন আমরা সবাই রাতে ডিনার করার জন্য এখানে নামি। আমরা চাচ্ছিলাম যে আমরা যাতে সিলেটে আগে আগে পৌঁছাই, তাই আমরা ঢাকা থেকে একটু আগে আগে রওনা দিয়েছিলাম। চ্যানেল ইউটিউব, ওয়েলকাম টু মাই হ্যালো। এখানের এই গাছটায় অনেক পাখি ছিল, পাখি অনেক শব্দ করছিল। তো আমি হাতকে বলি যে হাত এই গাছটা নাড়া দাও যাতে পাখিগুলো সব উড়ে যায়, বাট পাখি ওড়ার থেকে গায়ের মধ্যে ময়লাই আমাদের বেশি পড়েছে। তারপর আমরা চলে গেলাম উজান ভাটি রেস্টুরেন্টের ভিতরে। এখন আমরা আমাদের রাতের ডিনারটা সবাই মিলে কমপ্লিট করছিলাম। এখানে আমি খিচুড়ি অর্ডার করেছিলাম, আরেকজন ভাত অর্ডার করেছিল। যে যার ইচ্ছে মতো খাবার দাবার আমরা খেয়ে নিলাম। এখন আমরা কি করলাম? ভিডিও উজান ভাটিতে খাইলাম এবং খাওয়ার শেষে চা, গরম গরম চা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন উঠে পড়লাম গাড়িতে। বাট গাড়িতে ওঠার সাথে সাথেই আমরা একটা বিশাল বড় জ্যামে পড়ি। এই জ্যামটাকে টাইম পাস করার জন্য আমরা রেডি মুভি দেখছিলাম, বাট তারপরেও কোনোভাবেই জ্যাম ছাড়ছিল না। জ্যাম ছাড়তে ছাড়তে প্রায় সকাল হয়ে আসছিল। আমরা 1.5 ঘন্টার মতো এই জ্যামে বসা ছিলাম। এখানে ঋতু বেচারা একটু ঘুমানো ট্রাই করছিল, বাট ও আমার ক্যামেরার ভয়ে সেই শান্তির ঘুমটাও দিতে পারলো না। অনেক কষ্টে তোমার এক ঘুম হয়ে গেছে, ঠিক আছে? পুরোপুরি এখন সকাল হয়ে যাচ্ছিল, আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ির ভিতরের অবস্থা। সবার ঘুমে অবস্থা একদম খারাপ হয়েছিল। তারপর এখন আমরা সকালবেলা একটু ফ্রেশ হওয়ার জন্য পানসি রেস্টুরেন্ট হাইওয়েতে আমাদের গাড়িকে পার্ক করি। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে একটা টি ব্রেক নেই। কারো যদি গাড়ি কোথাও লোক করেছে হয় এটা আমাদের কাছে কাজ মজা। ময়দার বস্তা উঠাইতে লোহারি। এই সত্যি নাই, রোডে বসিয়া বেল বাজাবো। আই সুন্দরী বসবি আমার হিরো সাইকেলে। তারপর আবার উঠে পড়ি গাড়িতে। এখন আমরা আস্তে আস্তে জাফলং এর রাস্তায় যাচ্ছিলাম। আগুনের ইগোলা রে বলা দাও নয় সে তো আগুনের ইগোলা। আমাদের সাথে সাথে আপনারাও এখন একটা সুন্দর গান উপভোগ করে আসুন। ছোট তরি বলো নেবে কি
অনেকটা সময় যাওয়ার পরে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট ব্রেক নিয়ে ফেলি। তারপর আমরা উঠে পড়লাম জাফলং এর রাস্তায়, আর আমরা আমাদের রিসোর্টের দিকেও চলে গেলাম। আমাদের রিসোর্টের নাম ছিল জয়ন্তা হিল রিসোর্ট। আপনাদের সবার অনেক কোয়ারি ছিল এই রিসোর্টটা কোথায়, আপনাদের সবাইকে বলেই দিলাম এটা হচ্ছে জাফলং এ ছিল। আর এই রিসোর্টটা এত সুন্দর ছিল কি বলবো। আর সারাটা রাত জার্নি করে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাট যখন আমরা রিসোর্টের দিকে পৌঁছাই আমাদের এক নিমিষে মনে হলো সব টায়ার্ডনেস চলে গিয়েছিল। আমরা সবাই এত হ্যাপি হয়ে গিয়েছিলাম আমাদের রিসোর্টের ভিউ দেখে। আমাদের রিসোর্টের খুব কাছেই ছিল ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, যেটা দেখে আমরা সবাই একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মেঘা তো দাদা আমিও পিছে পিছে আসতেছি। এই যে আমাদের অবস্থাটা দেখুন, আমরা একদম আমাদের ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। তুষার নৈবেদ্যিক দিতেছে এমসিকিউ সব পারে সারা রাত বলছে কিছু করি নাই। আমার এই যে পরীক্ষা যারা সারা বলে না বাজে কিছু পরীক্ষা হয় একদম ওই যে হাত তো খাতা জমা দিয়ে দিতে খাতা জমা দিয়ে দিতে দেখি কাপল দেয় একটু এই যে দুইজন কাপল আর এটা তো পরীক্ষা শেষ হইতাছে না। সব ফর্মালিটিস শেষ করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। আর আমাদের রুমটাও বেশ সুন্দর ছিল। এই যে আমাদের রুমের ব্যালকনি, আমাদের রুমের ব্যালকনি থেকে পাহাড় দেখা যাচ্ছিল। এই ভিউটার কথা আসলে বলে শেষ করা যাবে না, যত বলবো ততই মনে হয় কম হয়ে যাবে, এত সুন্দর ভিউ ছিল। কেমন লাগছে? জোস আসো, এটা হইতেছে বলা হয় বাংলাদেশের শেষ রিসোর্ট এই সাইডের থেকে, কারণ এটা সব ইন্ডিয়ার বর্ডার, এগুলো যা দেখতেছে। এখন আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম দুপুরে লাঞ্চের জন্য, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে। বাট আমরা যখন এই রিসোর্টটাতে পৌঁছাই তখন অনেক বেশি গরম ছিল, অনেক রোদ ছিল, আমরা একটুও শান্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল অনেক বেশি গরম। এখন আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি। এত সুন্দর ভিউ কি বলবো, জাস্ট দেখো পিছনটা পুরো সুন্দর পাহাড়। যেহেতু জাফলংয়ে হোটেল খুবই কম, সো আমরা আমাদের রিসোর্টে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আর এই হোটেলের লাঞ্চ আইটেমগুলো বেশ ভালোই ছিল, ওদের ডাল ভুনাটা অনেক বেশি মজা ছিল। অনেক বেশি গরম ছিল, তাই আমরা সবাই চাচ্ছিলাম যে আমরা লাইট খাবার খাওয়া দাওয়া করি। রাক্ষস খোকস ভোকসে দলরা কি ব্যাপার এটা সানগ্লাস পরে খাচ্ছ কেন? ছাপির মতো লাগতেছে। এটা গরম চা। ছাপি পুরা। এই গানটা স্যার সাথে গানটা স্যার এই যে নায়ক দেখালে ব্যক্তি চশমা পরে চোখে দেখতেছে না, এজন্য ভাত কিনে দেখাইতেছে। কেন হিসাব করতেছো? আমার খাবারটা একটু বেশি মজাদার হচ্ছে। জি না, সবাই কি খাবারই খেয়েছি। না তোকে দেখবা তোমরা, দাঁড়াও ব্লগার গাইস তোমাদেরকে কেন কিছে দেখলে কিছে দেখা এই তো গাই কিন্তু এইটা দেখো তাড়াতাড়ি দেখা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আমাদের পুরো রিসোর্টটা এক্সপ্লোর করতেছিলাম, বাট এত গরম থাকার কারণে আমরা একটুও শান্তি পাচ্ছিলাম না। ঋতু এখানে বসে একা একা খুব ফিল নিচ্ছিল, আর ওর ফিলে দফা দফা করে দিলাম আমরা। বলে দে কি নাম? আসসালামু আলাইকুম। যেহেতু অনেক গরম ছিল তাই আমরা আমাদের রুমে আবারও ব্যাক করি, বাট আমরা রুমে আসার সাথে সাথে দেখছিলাম যে আকাশ পুরো কালো হয়ে যাচ্ছিল, বৃষ্টি আসবে মনে হয়। সো আমরা এই দৃশ্য দেখে সবাই আবারও দৌড়াদৌড়ি করে নেমে পড়ি নিচে।
এই দিন অনেক সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে এত রোদের মধ্যে নেমে পড়লো ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখে আমরা সবাই অনেক হ্যাপি হয়ে যাচ্ছিলাম, আর আমরা সবাই মিলে এই বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। একটু বৃষ্টি কমলে পরে এখন আমরা ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়লাম, যেহেতু আমরা কোথাও এখন ঘুরতে যাইনি। চলো যাই, ইন্ডিয়া আসো। আমরা চলে গিয়েছিলাম জাফলংয়েরই একটি সুন্দর জায়গায়, আর এই জায়গাটার একটা ইন্টারেস্টিং পার্ট হলো এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। এপাশ থেকে ইন্ডিয়ার সব ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, আর এখানে একটা জুয়েলারি শপ ছিল। আমরা এই জুয়েলারি শপটাও ভিজিট করি, বাট এখানে কক্সবাজারেরই সব আইটেম পাওয়া যাচ্ছিল। এই জায়গাটায় আমরা পুরোটা বিকাল কাটিয়ে দিই, মানে এই জায়গাটাও খুব সুন্দর ছিল। সবাই আমরা এই জায়গাটা এসে খুব এনজয় করছিলাম। হ্যালো গাইস, টুডে উই আর ব্লগ মেকিং গাইস। আমরা এখন আছি কোথায়? ইন্ডিয়া। ওই পারে আপা আছে, আপা কিন্তু চট করে ঢুকে পড়বে। এই তো আমরা সব ভাবিসরা বসে আছি, বসে বসে গল্প করতেছিলাম, আর আমাদের ভিডিও করছিল আহার। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে গেলাম। একটা ফুচকার দোকান দেখে আমরা সবাই দৌড়ে ওখানে যাই, বাট এখানে গিয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এখানের ফুচকা একদমই ভালো ছিল না। এখন আমরা আবারও আমাদের রিসোর্টে ব্যাক করি, আর এখানে এখন আমরা আমাদের সন্ধ্যার নাস্তা খাচ্ছিলাম। একটা ঘর, ওই একটা ঘরে ও একাই মানে থাকে, তো বিয়ে করবে, নতুন বউ নিয়ে থাকবে এই সে আনতেন। তো রিত্য বিয়ে করছে যেদিন, ওই দিনই আসছে। রিত্য যেদিন বিয়ে করছে ওই দিনই অয়ন আসছে। এখন বেস্ট ফ্রেন্ডরেও তো নিচে ঘুমাইতে দিতে। খুব এগুলা করলে কিন্তু আমি আইডি দেয়া, মনে করো আমার অগণিত আইডি আছে, রিপোর্ট হ্যাকার কিন্তু রিপোর্ট এই যে অগণিত আইডি দিয়েছি মানে হ্যাঁ এটাই তো পাশে গেল। জি আপু ওগুলো দিয়েই তো যে বিভিন্ন আপিয়াদের সাথে কথা বলছি। তোর ফেসবুকের ফ্রেন্ডের থেকে আমার লাইক বেশি। হ্যাঁ গল্প গুজব আড্ডাবাজি করে আমরা চলে আসলাম আমাদের রুমে, আবারও সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য। এটা ছিল রিক্ত আর অয়নের রুমে, সো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। রাতের বেলা আমরা আবারও আমাদের রিসোর্টে নিচে নেমে পড়লাম। আমরা গার্লসরা এখন একটু মজা করছিলাম একসাথে। এটা ছিল রাতের বেলা আমাদের রিসোর্টের পুরো ভিউ। मेरे हस्बैंड ने मुझे कहा प्यार नहीं की गाली दी। এই যে জানেন পিছা পিছা এই যে मेरे हस्बैंड मुझे ना सर इसको लेके किया मैंने कॉकटेल मांगा था नींबू सोडा लेके किया कुछ खर्चा नहीं किया। তারপর আবারও রাত হলো, এখন আমরা আমাদের ডিনার করার জন্য চলে আসলাম। আমাদের খাওয়া দাওয়া যেন শেষই হচ্ছিল না। আমরা ঘুরতে গেলে সবাই মিলে অনেক বেশি খাওয়া দাওয়া করি। কিন্তু খাবার দেয়নি, প্লেট ফাঁকা। রাতের বেলা কিন্তু আমাদের রিসোর্টটায় ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল। এখানে অয়ন আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রোন শ্যুট করেছে। এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অয়নের করা কিছু ড্রোন শ্যুট ভিডিও।
আমার নেক্সট ব্লগ কিন্তু খুব সুন আসছে। সবাইকে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।